এই বাংলার জমিনে এই ডাইনি হাসিনার ফাঁসি হতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? অনেক রক্ত তুমি চুষেছো, অনেক রক্ত তুমি খেয়েছো, অনেক আলেমদের বদদুয়ার বিনিময়ে হলেও তোমার আজ একদিন না একদিন ফাঁসি হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? 10টা 40 ভূমিকম্প কি কেউ টের পেয়েছেন? আজকেরই কথা বলছি। আল্লাহ যদি চাইতেন এই ভূমিকম্পের মাত্রাটা যদি বেড়ে যেত, কে কোথায় আছেন? 10টা 40 যে ভূমিকম্প আজকের, এই 10টা 40 ভূমিকম্প 10টা বাজতে না বাজতে আমরা সবাই হয়তো লাশ হয়ে পড়ে থাকতাম যেখানে। কথা বলেন ঠিক না? আল্লামা সাঈদীর যখন ফাঁসির রায় হলো, তখন সে তো ধর্ষণকারী, সরকার বানিয়েছিল তাকে, তাহলে তার বিরুদ্ধে মানুষ কেন জীবন দিবে? কিন্তু একজন দুইজন নয়, শত শত মানুষ শুধু ফাঁসির রায় পাওয়ার পরে রাজপথে জীবন দিয়েছিল। কথা বলেন সত্য না মিথ্যা? জোরে বলেন ঠিক না বেঠিক? দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরও, যার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী থাকার পরেও ফাঁসির রায় হলো, একটা মানুষ দূরে থাক, একটা পিঁপড়া পর্যন্ত তার জন্য জীবন দেয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে তুমি কেমন জীবন গঠন করলা বলো? আস্তাগফিরুল্লাহ। হাজার হাজার কর্মীদেরকে বিপদে মুসিবতের মুখে ফেলে দিয়ে তুমি নিজের জীবন বাঁচানোর জন্য পরপারে পাড়ি দিলা, মানে চলে গেলে অন্য দেশে। আর তুমি গলাবাজি করে একসময় বলতে আমরা ইসলাম মানি, পরিপূর্ণ মদিনার সনদে আমরা ইসলাম মানি, অথচ মদিনার যিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ইসলামের পণ্ডিত যারা এখানে আছেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছিলেন, সাহাবীগণকে মানে তার কর্মীদেরকে সবাইকে ফেলে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য আগে কি হিজরত করেছিলেন? মহান রবের লাখ কোটি শুকরিয়া, যার দয়া এবং মেহেরবানিতে বেঁচে আছি, বলি আলহামদুলিল্লাহ। 10টা 40 ভূমিকম্প কি কেউ টের পেয়েছেন? আজকেরই কথা বলছি। 10টা 40 মসজিদের ইমামের ঘরে, তখনও আমি কোরআন বুকে নিয়েছিলাম, পড়ছি, ঘড়ির দিকে তাকাচ্ছি যে সময় বেশি নেই, গোসল করে জুম্মার জন্য প্রস্তুতি নিতে হবে, এরকম ভাবছি। পড়াশোনা মোটামুটি শেষের পথে হঠাৎ করে জমিন কাঁপছে। আমি ভাবলাম আমার শরীর খারাপ করছে কিনা, কিন্তু দেখলাম দরজার যে শিকলিটা সেটা দুলদুল করে কাঁপছে, আমার চাবিটা কাঁপছে। মসজিদের ফ্যানের দিকে তাকায় বের হয়ে দেখলাম ফ্যানগুলো কাঁপছে। আহা, কার হুকুমে বলেন তো? আল্লাহু আকবার। একটা বার চিন্তা করেন, এই পুরো বাংলাদেশ, অন্য দেশের কথা বাদ দিলাম, চাঁপাইনবাবগঞ্জ তো অল্প, ঢাকাতে চাইতে বেশি হয়েছে যতটুকু খবর পেলাম। ধরেন তামাম বাংলাদেশে একই রকম হয়েছে। আমাদের দেশটা অতি ছোট, তারপরেও কি কম বড়? অনেক বড়। আমার আপনার বেশি না 5 মন লোহা চাঁড়ার ক্ষমতা কি একজনের আছে? 5 মন তো দূরে থাক, 1 মনের একটা বাটখারা, 30 কেজির 20 কেজির একটা বাটখারা চাটতেই হিমশিম খেয়ে যায়। অথচ পুরো দেশটাকে মুহূর্তের মধ্যে 10টা 40 বিরাট বড় একটা ঝাঁকুনি দিলেন যিনি, তিনি কে? এগুলো দেখার পরও যারা আল্লাহকে বিশ্বাস করে না, এর চাইতে কপাল পোড়া হতভাগা আর কেউ কি আছে? কার এমন ক্ষমতা আছে এই পৃথিবীটাকে ঝাঁকুনি দিতে পারে? আল্লাহ ছাড়া। এর চাইতে জ্বলন্ত প্রমাণ, এর চাইতে জ্বলন্ত সত্য আর কি হতে পারে?
আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি চাইতেন এই ভূমিকম্পের মাত্রাটা যদি বেড়ে যেত, কে কোথায় আছেন? 10টা 40-এর যে ভূমিকম্প আজকের, এই 10টা 40-এর ভূমিকম্প 10টা বেজে 11টা বাজতে আমরা সবাই হয়তো লাশ হয়ে পড়ে থাকতাম, যেখানে। কথা বলেন ঠিক না? যখন ভূমিকম্পের মাত্রা বেড়ে যায়, অন্যান্য বিশ্বের অন্যান্য রাষ্ট্রে আমরা দেখেছি লাশ হয়ে পড়ে থেকেছে, বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়েছে, কে কোথায় পালানোর সুযোগটুকু পায় না। সামান্য আল্লাহ দিয়েছেন, আল্লাহ চাইলে এর চেয়ে বেশি দিতে পারতেন, কম করে দিয়ে আমাদের আল্লাহর বান্দাদেরকে আল্লাহ সতর্ক করে দিলেন। এরপরও কি আমরা সতর্ক হব না? ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা। আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা জিলজালের প্রথম আয়াতে বলছেন, যখন আমি গোটা পৃথিবীটাকে ঝাঁকুনি দিব, কিয়ামত সংঘটিত হওয়ার আগে গোটা পৃথিবীটাকে ঝাঁকুনি দিবেন। এটা কিয়ামত সংঘটিত হওয়ার আগে দিবেন, তার আগেই বান্দাদেরকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করছেন, বান্দারা আমি চাইলে কিয়ামতের আগেও টুকটাক ভূমিকম্প দিয়ে তোমাদেরকে সতর্ক করতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? একটাবার চিন্তা করেন কি করছি দুনিয়ায়। আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া যে আজকের ভূমিকম্পে আমি আপনি বেঁচে আছি। বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ এবং তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের মাগফিরাত কামনা করছি, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার ভিতরে ছোট যে 3টি সূরা রয়েছে, সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা আসর। 3টি সূরার ভিতরে অন্যতম একটি সূরার নাম হচ্ছে সূরা আসর। এই সূরা আসর নিয়ে আমরা গত কয়েক জুমা আলোচনা করছিলাম। আজকে এর ইতি টানব ইনশাআল্লাহ। সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আল্লাহ যদি হায়াতের তাইয়্যিবা দান করেন দেখা হবে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরার যতটুকু শিক্ষা নিয়ে আলোচনা হলো ততটুকুই শেষ নয়। আপনারা আরো পড়বেন, আরো জানবেন, আরো বুঝবেন, আরো বেশি শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষ রয়েছে ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দিয়েছে, হকের উপরে থেকেছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের উপদেশ দিয়েছে। 4 শ্রেণী ব্যতীত আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সকল মানুষকে আমি আল্লাহ ক্ষতির মধ্যে রেখেছি। এজন্য আমরা এই 4 শ্রেণীর ভিতরে আমরা থাকতে রাজি আছি না নাই? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে হকের প্রতি হকের উপরে থাকা, হকের উপদেশ দেওয়া, 4র্থ নম্বর হচ্ছে সবর, ধৈর্য ধারণ করা, ধৈর্যের উপদেশ দেওয়া। সম্মানিত হাজিরিন, যেহেতু ঈমান সম্পর্কে গত সপ্তাহে কিছু বলার চেষ্টা করেছি, আজকে আমরা 3 নম্বর এবং 2, 3 এবং 4 নম্বর বিষয় নিয়ে আলোচনা করব। নেক আমল, হক এবং সবর, এই 3টি বিষয় নিয়ে আলোচনা হবে সংক্ষিপ্তভাবে, সময়ের দিকে লক্ষ্য রেখে। সম্মানিত হাজিরিন, নেক আমল কেন করবেন জানেন? এই যে একটু আগে ভূমিকম্প হলো, পৃথিবীটা বিশ্বাস করেন গাঁজাখোর, মদখোর, তারিখোর, জুয়াখোর, ইয়াবাখোর, জেনাখোর, অশ্লীল পাপাচার ব্যক্তিদের জন্য আল্লাহ জমিনটা টিকিয়ে রাখেন।
তাও তো সুবহানাল্লাহ নাই। এই পৃথিবীটাকে আল্লাহ টিকিয়ে রেখেছেন হয় কোনো না কোনো বান্দা আল্লাহর তার ইবাদত, দাসত্ব, গোলামি, নেক কাজ কোনো না কোনো বান্দা তার করছে, এই জন্য বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা মুসল্লিন ইকরাম, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যে নামে ইসলাম থাকবে, নামে মসজিদ থাকবে, নামে মাদ্রাসা থাকবে, কিন্তু মসজিদ মাদ্রাসা ইসলাম থাকলে কি হবে, কোরআন থাকলে কি হবে, এই কোরআনের আমলিয়াতের লোক একটাও খুঁজে পাওয়া যাবে না। জোরে কন নাউযুবিল্লাহ। এমন একটা সময় আসবে আল্লাহকে রব বলে ডাকার কেউ থাকবে না। মনে হবে অনেক বড় দাড়ি ওয়ালা ব্যক্তি, দেখতে মনে হবে অনেক টুপিওয়ালা ব্যক্তি, অনেক জুব্বা বড়ওয়ালা ব্যক্তি, দেখতে মনে হবে আল্লাহর ফেরেশতাকে হার মানানোর মতো ব্যক্তি দেখতে, কিন্তু ভিতরে ইসলাম বলে কিছুই থাকবে না, ইসলাম মানবে না। এমন এমন ব্যক্তি এক সময় আবির্ভূত হবে। এক কথাই এমন একটা সময় আসবে আল্লাহকে মানার, আল্লাহর হুকুম মানার, নিষেধ মানার, আদেশ মানার লোক যখন না থাকবে, তখন আল্লাহ এই পৃথিবীটাকে আর রাখবে না। চূড়ান্ত ফাইনাল ঘোষণা আল্লাহ দিবেন ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে, সিংহাই ফুৎকারের মাধ্যমে এই দুনিয়াটাকে কিয়ামত সংঘটিত করে নাস্তে নাবুদ করে দিবেন। আবার নতুন করে একটা আদালত বসবে, যেটাকে বলা হয় হাসরের ময়দান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে ভূমিকম্প আল্লাহ বেশি জোরে দিতে পারতেন, কিন্তু দিলেন না কেন? মহান আল্লাহ ভালো জানেন। তবে কোরআন ও হাদিস যেটা বলে, আল্লাহকে ডাকার মতো লোক পৃথিবীতে থাকার কারণে, এই জমিনে থাকার কারণে, আল্লাহকে সিজদা দেওয়ার লোকের কারণে হয়তো আল্লাহ পাক বড় বড় গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। যেই জমিনে, যেই দেশে, যেই এলাকায় যত বেশি পাপ হবে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় হবে, গজব হবে, এটা মানুষের হাতের কামাই। যেই এলাকায়, যেই সমাজে, যেই দেশে, যে অঞ্চলে, যেই রাষ্ট্রে বেশি পাপাচার কাজ বাড়বে, সেই রাষ্ট্রকে আল্লাহ ধ্বংস করে দিবেন গজব দিয়ে। এটা আল্লাহ পাকের ওয়াদা। সুতরাং পাপাচার কাজ আমরাও করছি, হয়তো কিছু পরিমাণ কম, কিন্তু এই কাজ যদি আমরা কমিয়ে দিই, একেবারেই যদি না করি, সবচাইতে ভালো হয়। গত সপ্তাহে বলেছিলাম, ছোট্ট পাপ কাজ হলো ছাড়া যাবে না, ছোট্ট পাপ কাজ হলে করা যাবে না, ছোট্ট নেক কাজ হলো ছাড়া যাবে না। ছোট হলে কি হবে সেটা আমরা কখনো বাদ দিব না, যদি সেটা নেক আমল হয়। আর যদি পাপ হয় সেটাকেও আমরা করব না। এজন্য নেক আমল আমার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। যেই কাজটা করার কারণে আমার লাভ কি, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। চার শ্রেণী ব্যতীত সবাইকে আমি আল্লাহ ধ্বংসের ভিতরে রাখবো, ক্ষতির মধ্যে রাখবো। তার মধ্যে 1 নম্বরে হলো ঈমান যারা আনবে, 2 নম্বরে যারা নেক আমল করবে, 3 নম্বরে হকের পথে যারা থাকবে, 4 নম্বরে ধৈর্য ধারণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেক আমলের ব্যাপারে অন্য আয়াত আল্লাহ পাক সূরা লোকমানের 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। বলেন আল্লাহু আকবার। যে বা যারা, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ আমল করেছে, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, তাদেরকে নিয়ামতে ভরা জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নেক কাজ যারা করবে
নিয়ামতে ভরা জান্নাত তাদের জন্য আল্লাহ পাক দিবেন। সুবহান। শুধু কি তাই? এটুকু বলেই আল্লাহ ছেড়ে দেননি, পরক্ষণে বলছেন, পরের আয়াত আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা অনন্তকাল ধরে থাকবে। সুবহানাল্লাহ। নেক কাজকারী ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ বলছেন অনন্তকাল ধরে তারা সেই জান্নাতের মধ্যে বসবাস করবে। সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহি হাক্কান, বলেন তো আল্লাহর ওয়াদা কি মিথ্যা? আল্লাহ নিজে বলতেছেন ওয়াদাল্লাহি হাক্কান, আমি আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য। যেটা আমি আল্লাহ ওয়াদা করি সেটা কখনো বরখেলাপ করি না। কথা দিয়েছি দিবই। নেক কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরা জান্নাত দিতে চেয়েছি, দিবই। অনন্তকাল ধরে তোমরা সেই জান্নাত উপভোগ করবা। এটা আমার ওয়াদা, এটা আমার প্রতিশ্রুতি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আমি হলাম পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। অন্য আয়াত আল্লাহ পাক বলেছেন জান্নাতুল ফেরদাউস, সর্বোত্তম জান্নাতটা আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি যারা ঈমানটা শক্তভাবে এনে আঁকড়ে ধরে থাকবে আর নেক আমল করবে তাদের জন্য। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন সুবহানাল্লাহ। সূরা জিলজালের শেষের আয়াত দুইটাতে বলতেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন, বলেন শাররান ইয়ারা। অনুপরিমাণ ভালো কাজ যদি কেউ করে, সৎ কাজ যদি করে, নেক আমল যদি করে, আমি আল্লাহ সেদিন তাকে দেব, প্রতিদান দেব। আর যদি অনুপরিমাণ খারাপ আমলও কেউ করে, সেদিন তার প্রতিদান পাবে। পুঙ্খানুরূপে আমি তার হিসাব বুঝিয়ে দেব, এক চুল পরিমাণ হেরফের করা হবে না। সুবহানাল্লাহ। এই হচ্ছে নেক আমলের অনেকগুলো কোরআনের আয়াত এবং হাদিস আছে। শুধু এইটুকু বললাম নেক কাজের কত গুরুত্ব। চারটি কাজ, চারটি শর্তে আমরা ধ্বংসের হাত থেকে বাঁচব। এক নম্বরে ঈমান, দ্বিতীয় নম্বরে হচ্ছে নেক আমল। সম্মানিত হাজিরিন, হয়তো বলবেন কোরআন থেকে বলেন, অন্তত একটা হাদিস আপনাদেরকে শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بسق تمرة فمن لم يجد فبكلمة طيبة رواه البخاري। বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক টুকরা খেজুর যদি পারো আল্লাহ রাস্তায় দান করো, সাদকা করো। এক টুকরা খেজুরও যদি পারো আল্লাহ রাস্তায় সাদকা করে নেক আমল করো। যদি প্রশ্ন করেন আমার সেই এক টুকরা খেজুর দান করবার সামর্থ্য নাই, অর্থ নাই, পয়সা নাই, নবীজি বলেন যদি সেটা করতে না পারো, মুখের কথা, হাসি মুখে একটা সুন্দর কথা বের করো। অন্যের সাথে, পরস্পরের সাথে কথা বলার সময় হাসি মুখে একটু কথা বলো, সেটাই তোমার জন্য নেক কাজে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেটাও একটা নেক কাজ। নেক কাজ 24টা ঘন্টার ভিতরে সব সময় আপনাকে আমাকে করতে থাকতে হবে। তালিকা নাই, এর কোনো তালিকা না। দুনিয়ার নেক কাজের কোনো অভাব নেই, অভাব নেই। একটা পিপাসার্ত কুকুর, ক্ষুধার্ত কুকুর হতে পারে আপনার জন্য জীবনে কোনোদিন কাজে লাগবে না। এই প্রাণীটাকে এক ঢোক পানি খাইয়ে দেন, এটার বিনিময়ে
চাইলে আপনাকে আল্লাহ মাফ করে জান্নাতি হিসাবে কবুল করবে। হাদিসে এসেছে, ব্যভিচারিণী নারী, পাপিষ্ঠ নারী, পতিতালয়ের নারী একটা নারী, ব্যভিচার করা নারী একটা নারী, সে পিপাসার্ত কুকুরকে পানি খাওয়ার কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন। অপরদিকে একটা বিড়ালকে অন্যায়ভাবে বেঁধে রাখার কারণে, জুলুম করার কারণে ওর আমল নষ্ট হয়ে গেছে, এটাও সত্য হাদিস। সুতরাং খুবই সাবধান, আন্তরিকতার সাথে নেক আমল করতে হবে। আমি আপনাদেরকে নেক আমল কোনগুলো এর আগে বলেছি, আজকে শুধু সংক্ষেপে এটুকু বলবো, নেক আমল করলে দুনিয়াতে কি লাভ হয়? উপার্জনে বরকত হয়, কষ্ট অশান্তি দূর হয়ে যায়, মনের ইচ্ছা পূরণ হয়, জীবনে শান্তি নেমে আসে, আল্লাহর রহমত লাভ করা যায়, বৃষ্টি ঠিক মতন হয়, বিপদ আপদ মুক্তি থাকে, আল্লাহর আল্লাহ পাক আপনার সকল কাজ সহজ করে দিবেন, ফেরেশতারা আপনার জন্য সাহায্য করবেন, আপনার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেবেন, সন্তানেরা আপনার ভালো হবে, অল্পতে বরকত দান করবেন, আয়ু বৃদ্ধি পাবে, মৃত্যুর সময় ফেরেশতারা আপনার জন্য সুসংবাদ নিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেক কাজ করা দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, অনেক নেক কাজ করেছেন, করেন। আজকে শুধু একটা নেক কাজের পরামর্শ আপনাদেরকে দেব, সেটি হলো পারেন তো নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ুন। আলহামদুলিল্লাহ বলবেন না? নিয়মিত তাহাজ্জুদের নামাজ আপনাকে এত বিনয়ী বানাবে, এত একনিষ্ঠ বানাবে, এত আন্তরিকতা আপনাকে বানাবে, এত অহংকার মুক্ত বানাবে, আপনি চেঞ্জ হয়ে যাবেন, পরিবর্তন হয়ে যাবেন। ছিলেন কি আর হবেন কি আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর কতটা নিকটবর্তী হবেন আপনি নিজেও টের পাবেন না। আলহামদুলিল্লাহ বলেন। অনেক নেক কাজের কথা আপনাদেরকে এর আগে বলেছি, আপনারাও জানেন অনেক বেশি। আজকে শুধু একটা নেক কাজের কথা বললাম, সেটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ। পারেন তো শুরু করেন, এটাই আজকে আপনাদেরকে বললাম। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, 2 নম্বর শেষ। 3 নম্বর হকের উপদেশ। হক মানে সত্য। এই সত্য চেনার জন্য, আচ্ছা যাদের বয়স 20-এর ওপরে, বাবা মা কি এখনো ভাত কি মুখে তুলে দেয়? তুলে দেয়? এখনো কি বলে বাবা ওটা পুকুর, ওখানে যেও না, ওখানে গেলে ডুবে যাবা, এরকম কি বলে? আমার কথা বুঝছেন? এখনো কি বাবা মা বলে বাবা ওই যে মোমবাতিতে যে আগুনটা জ্বলতেছে সেটাতে হাত দিও না বাবা, ওটাতে দিলে তোমার নাক মুখ পুড়ে যাবে? বলে? কেন বলে না একটু বলেন তো? পরিপূর্ণ জ্ঞান আপনার চলে আসার কারণে বাবা মার এগুলো আর বলার দরকার হয় না। আমি কথা কেন বললাম? প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো এবং মন্দ বোঝার জন্য একটা অন্তরে একটা জিনিস দান করেছেন, ভালো মন্দ বুঝার বিবেক দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ভালো মন্দ বুঝার জন্য বিবেক দান করেছেন। এই বিবেক আপনাকে বলে দেবে কোনটা সত্য কোনটা মিথ্যা, কখন রাত কখন দিন, কোনটা ভালো কোনটা মন্দ, এটা আপনার বিবেক বলে দেবে। জেনেও যদি আপনি না জানার ভান করেন, সেটার জন্য কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি নিবেন। করে বলেন কে? সম্মানিত হাজিরিন, হয়তো আপনি বলবেন হুজুর খুতবায় দাঁড়িয়ে মাঝে মাঝে আপনি অনেক কিছুই বলে ফেলেন, কারণটা কি? কোরআন বলে কি বলে আপনারা একটু শুনুন। আমরা কেন বলি? সূরা মাইদার ৭৮ এবং ৭৯ নম্বর আয়াত তেলাওয়াত করার আগে আরেকটা কথা আপনাদেরকে বলবো, সেটি হলো ধরুন আপনার ক্যান্সার হয়েছে,
গ্রামের মানুষ চরমোহনপুর দক্ষিণ পাড়া মসজিদের আন্ডারে প্রায় ধরেলেন 4000 মানুষ বসবাস করে। 4000 মানুষের ভিতরে সব মানুষ আপনাকে বলে ক্যান্সার হয়েছে, ভালো করে খেতে পারেন না, চেহারাটা শুকিয়ে গেছে। আচ্ছা বলেন তো, আপনাকে ক্যান্সার হয়েছে কথাকে আপনি সবার কথাই কি বিশ্বাস করবেন? কথা বলেন, বিশ্বাস করবেন? করবেন না। কারণ কি? ও কি ডাক্তার, যার কথা বিশ্বাস করতে হবে? কথা বলেন, ঠিক না বেঠিক? কথা আমার বুঝবেন না, বুঝে একটা কথা শুনবেন না, বুঝবেন মানে উত্তর দিবেন না। কথা বলেন, ঠিক না বেঠিক? 4500 মানুষ বসবাস করে এই অঞ্চলে। 4500 মানুষের ভিতরে একটা ব্যক্তি শুধু ডাক্তার, শুধু যেমন তেমন ডাক্তার নয়, বিদেশ থেকে বড় ধরনের ডিগ্রি লাভ করা ডাক্তার এই গ্রামেরই হতে পারে। এই লোকটি যখন আপনি তাকে জিজ্ঞেস করলেন, আমার অসুস্থতা কেন বাবা একটু দেখো তো, তার কাছে যাওয়ার পরে উন্নত মানের মেশিনে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল আপনার সত্যি সত্যি ক্যান্সার হয়েছে। বলেন তো, 4500 মানুষের ভিতরে যত মানুষ বলেছে তার বিশ্বাসের চাইতে একজন ব্যক্তি যিনি প্রমাণিত ডাক্তার, ওর কথা আপনি বিশ্বাস করবেন কিনা? করবেন কিনা? কারণ সে পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করেছে আসলে আপনার ক্যান্সার হয়েছে। সম্মানিত হাজিরিন, কথা বলার কারণ হলো, কারণ ছাড়া কোনো কথা বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী রাসূলকে যেমন কোন উদ্দেশ্য ছাড়া পাঠান নাই, এই দুনিয়াতে যারা আলেম নামে প্রকৃত আলেম, আলেমের ভিতরে আবার 3 প্রকার আলেম আছে। যারা দরকারি আলেম, যারা দরকারি আলেম মানে দরকার হলে পাওয়া যায়, আর একটা হলো সরকারি আলেম, সরকারের বিরুদ্ধে ছাড়া অন্য কিছু বলবে না। 3 নাম্বার হলো হক্কানি আলেম, সরকার হোক আর বিপক্ষের হোক কোনো কথা দেখবে না, কোরআনে যা আছে তাই বলবে। এরকম হক্কানি আলেম 3 প্রকারের আলেম। এই হক্কানি আলেম যারা, তারা যা কোরআনে পাবে হাদিসে পাবে জাতির সামনে বলার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমি যদি বলি, একটু আগে যেমন বললাম আপনার ক্যান্সার হয়েছে, 4500 মানুষ আপনাকে বলল, গ্রামের সাধারণ মানুষ হওয়ার কারণে আপনি যেমন কারো কথায় গুরুত্ব দিলেন না, বিশ্বাসও করলেন না, যতক্ষণ একজন ভালো ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষা না করে বলল যে ক্যান্সার হয়েছে ততক্ষণ বিশ্বাস করলেন না, ঠিক তেমনি এত বড় একটা গ্রাম, 4500 মানুষের গ্রামের একজন ইমাম, একজন খতিব কোরআন ও হাদিস থেকে একটা ফতোয়া দিচ্ছে, একটা ব্যাখ্যা বলছে, একটা সলিউশন দিচ্ছে। কারণ ওই ইমামের কাছে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান, কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে হক সত্য যেটা, অতাওয়াসাউ বিল হক অতাওয়াসাউ বিস সাবর, সত্য যেটা সেটা স্পষ্ট দেখতে পাচ্ছে। এই সত্যটা দেখার পরে যদি আপনাদেরকে বলা হয় এই সত্যটা কি আপনি গ্রহণ করবেন নাকি অ্যাভয়েড করবে? জোরে বলেন, অ্যাভয়েড করবেন না গ্রহণ করবেন? কথা আগেই ফাইনাল, আগেই বলে দিলাম, যদি গ্রহণ করার হয় গ্রহণ করবেন। চলুন এবার কোরআনের আয়াত, সূরা মায়দার ৭৮ নম্বর ৭৯ নম্বর আয়াত আল্লাহ পাক কি বলছেন? লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوا لبئس ما كانوا يفعلون। আল্লাহ পাক বলেন, আমি নিজে
বনি ইসরাইল জাতির মধ্যে দাউদ এবং ঈসা দুইজন নবীকে প্রেরণ করেছিলাম। তারা আমাকে অস্বীকার করার কারণে, আমার বিধান না মানার কারণে আমি ঈসা এবং দাউদকে দিয়ে তাদের উপরে অভিশাপ দিয়েছি। জোরে নাউজুবিল্লাহ। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝতে হবে। বনি ইসরাইল জাতিদের ভিতরে যারা আমাকে অস্বীকার করেছিল তাদেরকে আমি ঈসা এবং দাউদ দুইজন নবীকে দিয়ে অভিশাপ দিয়েছি, লানত দিয়েছি, অভিশাপ দিয়েছি। কারণটা কি? ওই সমাজে তারা গুনাহের কাজ, জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ চালাচ্ছিল। নাউজুবিল্লাহ বলেন। জুলুম, নির্যাতন, নিপীড়ন চালাচ্ছিল। আমাদের দেশেও চলেছিল কিনা? চলেছে, চলেছে, জুলুম চলেছে, গুনাহ চলেছে, নির্যাতন চলছে, এখনো চলছে। চলছে কিনা? জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ চলছিল। কিন্তু এক শ্রেণীর মানুষেরা জানার পরও চুপ থেকেছে, জানার পরও মুখ বন্ধ করেছিল। এই কারণে আমি তাদের উপরে, আমি আল্লাহর লানত, গজব তাদের উপরে নাজিল করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার জায়গায় যদি আপনি থাকতেন, আমার মনে হয় আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার চাইতে আপনি বেশি আরো বলতেন। আমি তো মনে হয় একটু পারছি না। মাঝে মাঝে আমি নিজেই নিজের কাছে প্রশ্ন করি, আল্লাহ এই মহান দায়িত্বটা পালন আমি করতে পারছি কিনা? আমার জায়গায় আপনি থাকলে আমার চাইতে আপনি বেশি বলতেন হক কথা। তাহলে আমি কথা দিয়ে বুঝাতে চাই, হক এত সত্য জিনিস, অতাওয়াসাবিল হক, সত্যের উপদেশ দেওয়া, সত্যের উপরে অটল থাকাটা এত কঠিন জিনিস যে যদি আমি সতর্ক আপনাদেরকে না করি, আমি যদি সতর্ক না হই, তাহলে আপনার উপরে লানত, আমার উপরে গজব, আমার উপরে লানত, আপনার উপরে গজব অবধারিত করবেন। জোরে বলেন কে? কোরআনের আয়াত সূরা মাইদার ৭৮-৭৯ নম্বর আয়াত দলিল দিলাম। সম্মানিত হাজরিন, বাস্তবতা অনেক কিছু আপনারা চোখের সামনে দেখছেন, আর কি বলবো? কোরআনের পাখি আল্লামা সাঈদীকে কত ধরনের অপবাদ দেওয়া হলো, বানানো হলো ধর্ষণকারী। নাউজুবিল্লাহ বলবেন না? বলা হলো ধর্ষণকারী, রাজাকার, তারপরে আরো কত কি ধর্ম, জোর করে নাকি ধর্ম কবুল করিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা বলেন তো, একজন ধর্ষণকারীর বিরুদ্ধে যখন ফাঁসির রায় হলো, তখন ওই লোকটার বিরুদ্ধে স্বাভাবিকভাবে একটা লোক কি জীবন দেওয়ার কথা ছিল? কথা বুঝেন নাই। আল্লামা সাঈদীর যখন ফাঁসির রায় হলো, তখন সে তো ধর্ষণকারী, সরকার বানিয়েছিল তাকে, তাহলে তার বিরুদ্ধে মানুষ কেন জীবন দিবে? কিন্তু একজন দুইজন নয়, শত শত মানুষ শুধু ফাঁসির রায় পাওয়ার পরে রাজপথে জীবন দিয়েছিল। কথা বলেন সত্য না মিথ্যা? জোরে বলেন ঠিক না বেঠিক? বোঝা গেল একজন ধর্ষণকারী, তাকে ধর্ষণ ছিল না, বরং তাকে বানানো হয়েছিল, এটা অপবাদ ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? অপর পক্ষে কি হলো? যাকে জান্নাতি নারী এক ধরনের আলেম ফতোয়া দিলেন মডেল মসজিদ বানানোর কারণে, আরো কিছু কারণে, এত রক্ত চুষে খেলো আলেমদের। এই লোকটি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরও, যার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী থাকার পরেও ফাঁসির রায় হলো, একটা মানুষ দূরে থাক, একটা পিঁপড়া পর্যন্ত তার জন্য জীবন দেয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে তুমি কেমন জীবন গঠন করলে বলো? আস্তাগফিরুল্লাহ। তোমার এই জীবনের চাইতে আমার রাসূলের আদর্শের জীবন অনেক বেশি ভালো। এরকম ব্যক্তি যাদেরকে ধর্ষণকারী বানানো হয়েছে,
এই ব্যক্তিগুলোকে আসলে বানানো হয়েছে সত্যিকারের ছিলেন না। যদি থাকতেন তাহলে এতগুলো মানুষ তার জন্য জীবন দিত না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সম্মানিত হাজিরিন, এটাই সত্য, এটাই বাস্তব কথা। চোখে দেখার পরে না দেখার ভান করতেছি। তোমার হাজার হাজার কর্মীদেরকে বিপদে মুসিবতের মুখে ফেলে দিয়ে তুমি নিজের জীবন বাঁচানোর জন্য পরপারে পাড়ি দিলে, মানে চলে গেলে অন্য দেশে। আর তুমি গলাবাজি করে এক সময় বলতে আমরা ইসলাম মানি, পরিপূর্ণ মদিনার সনদে আমরা ইসলাম মানি, অথচ মদিনার যিনি রাষ্ট্রনায়ক ছিলেন তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ইসলামের পণ্ডিত যারা এখানে আছেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছিলেন, সাহাবীগণকে মানে তার কর্মীদেরকে সবাইকে ফেলে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য আগে কি হিজরত করেছিলেন? কথা বলেন, করেছিলেন না? আগে তিনি সাহাবীদেরকে গোপনে গোপনে আস্তে আস্তে করে নিরাপদে মদিনায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। সব শেষে বিশ্ব নবী জীবনের রিস্ক নিয়ে আবু বকরকে সঙ্গে নিয়ে হিজরত করে মদিনায় গেছেন। বলেন সুবহানাল্লাহ। তুমি কেমন নেতা হলে? সব কর্মীদেরকে ফেলে দিয়ে তুমি আগে নিজের জীবন বাঁচানোর জন্য চলে গেলা। বাঁচানোর মালিক জোরে বলেন কে? আল্লাহ যদি চান এই বাংলার জমিনে এই ডাইনি হাসিনার ফাঁসি হতে পারে। জোরে বলেন ঠিক না বেটি? অনেক রক্ত তুমি চুষেছো, অনেক রক্ত তুমি খেয়েছো, অনেক আলেমদের বদদুয়ার বিনিময়ে হলেও তোমার আজ একদিন না একদিন ফাঁসি হবেই হবে। কথা বলেন ঠিক না বেটি? এটা যদি বলেন এটা রাজনীতি, তাতে আমার কিছুই যায় আসে না। হকের পথেই থাকতেই হবে, হকের পথে কথা বলতেই হবে। আমরা সচক্ষে দেখেছি যা করেছে ইসলামের নামে সব অভিনয়, আসলে সবকিছু হিন্দুদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেশে ছিল। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, এখনো যদি তাদের সাফায়েত গান ভুল করছেন, সর্বশেষ সবর, ধৈর্য ধারণ। এই ধৈর্যটা যেমন তেমন ধৈর্য নয়। ইসলামী আন্দোলন করতে গিয়ে, দিন কায়েম করতে গিয়ে বিপদে মুসিবতে বিভিন্ন সময় আপনাকে বিপদের সম্মুখীনে পড়তে হতে পারে। আপনার জমি যাবে, রাষ্ট্র যাবে, এই জমি যাবে, জায়গা যাবে, গাড়ি যাবে, বাড়ি যাবে, জীবন যাবে, সম্পদ যাবে, শস্যের ক্ষতি হবে, অনেক কিছুর ক্ষতি হবে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও যারা বিপদে আপদে মুসিবতে বিভিন্ন সময় ধৈর্য ধারণ করতে পারবে। শস্যের হানি, সম্পদ, জীবন এগুলোর পরোয়া না করে ধৈর্য ধারণ করতে পারবে। দীর্ঘ 16টি বছর দ্বারা যারা ধৈর্য ধারণ করেছে, এটাকে প্রকৃত ধৈর্য বলা হয়। সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষ রয়েছে ক্ষতির মধ্যে। এখনো যদি আমরা না বুঝার পরে না বুঝার ভান করি, এর চাইতে কপাল পোড়া আপনার চাইতে আর কেউ নেই। ওই সময়তে বিশ্ব নবীকে দেখার পর আবু জেহেল কপাল পোড়া ছিল। এই সময়তে ইসলাম, এত সুন্দর ইসলাম পাওয়ার পরও আপনি যদি না বুঝেও না বুঝার ভান করেন, তাহলে আপনার চাইতে কপাল পোড়া আর কে হতে পারে? তাই আসুন, অনেক কিছু দিয়ে দেখেছি, এবার দেখতে চাই টুপিওয়ালা কোরআনওয়ালাদেরকে দিয়ে রাষ্ট্র কিভাবে চলে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে এইটা সচক্ষে দেখার তৌফিক দান করুন। অনেক কিছু দিয়ে দেখলাম কিভাবে সমাজ চলেছে, আমরা দেখেছি। স্বাধীনতার 50টি বছর পার হয়েছে, দেখেছি কে খারাপ করেছে ভালো করেছে সেটা সমালোচনা করার সময় আর নেই। সবাই সবার জায়গা থেকে ভালো করার চেষ্টা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আপনাদেরকে এবারে বিনয়ের সাথে বলতে চাই, কোরআন দিয়ে শাসন হলে আরো কত সুন্দরভাবে দেশ এবং সমাজ চলে, সেটা একবার দেখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সব কিছু দেখা শেষ, কোরআনের আগামী দিনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে সূরা আসরের উপরে হক এবং সবরের উপরে ধৈর্য ধারণের মাধ্যমে সূরা আসরের উপরে সঠিক শিক্ষা নিয়ে পথ চলার তৌফিক দান করুন। আগামী দিন হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।